আমার রাসূলের জীবনে রাজনীতিও কি আছে। এখনো দেশে ইসলামী রাজনীতি আছে না নাই? আছে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলবে। ঠিক না কথা বলে? ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলবে। ঠিক না কথা বলে? শুধু নেতা নাই, নীতি চাই, কোরআনী শাসন চাই, আহ্বানে শাইখের ধর্ম নাই। ঠিক না? শুধু নেতা নাই, নীতি চাই, কোরআনী শাসন চাই, আহ্বানে শাইখের ধর্ম নাই। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলবে। শুধু নেতা নাই, নীতি চাই, কোরআনী শাসন চাই, শুধু নেতা নাই, নীতি চাই, ইসলামী শাসন চাই, আহ্বানে শাইখের ধর্ম নাই। তাই মন গড়া মতবাদ জাতি ফাত্তাক, তাই মন গড়া মতবাদ জাতি ফাত্তাক, কোরআনী শাসন হক জগতে তোলারা। ঠিক না কথা বলেন? কোরআনে দাঁড়িয়ে বললাম, কবিতারও বললাম, সঙ্গীতে বললাম, একটু ব্যাখ্যা করি। সঙ্গীতের ভেতরে বলা হয়েছে ইসলাম আছে, ইসলাম থাকবে। এই কথার সঙ্গে আপনারা কি একমত না দ্বিমত? ইসলাম থাকবে কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। তাহলে কথা ঠিক না ঠিক? দুই নম্বর কথা, ইসলামী রাজনীতি চলবে। ইসলামী রাজনীতি করার জন্য নির্দেশ দিয়েছেন কে? আগে দিয়েছেন রাসূলকে। এখন কি রাসূল জীবিত আছেন? এখন কারা আছেন রাসূলের? একটা দিন কিনা কথা বলেন। তাহলে বোঝা গেছে রাসূল না থাকলেও ইমামতি চলে কিনা? চলে। রাসূল দুনিয়াতে নাই, মাদ্রাসা চলে কিনা? চলে। তাহলে রাসূল দুনিয়াতে নাই, ইসলামী রাজনীতি চলবে কি বন্ধ হয়ে যাবে? চলবে। দুই নম্বর কথা হলো, শুধু নেতা নয়, নীতি চাই, কোরআনী শাসন চাই। আমরা বলি না, আমরা হুজুররা চেষ্টা পরিচালনা করবে না, আমরা কিন্তু বলি না। আমরা বলি নেতা আমরা চাই না, আমরা কি চাই? নেতা যেই হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, সর্বনাশ বিশ্বাস করি। আমাদের কোনো আপত্তি নাই। যারা থাকুক রাষ্ট্রে, আমরা তাদেরকে সাধুবাদ জানাবো, সম্মান করবো, সাপোর্ট দিব। আমাদের দাবি একটাই, আমরা কি চাই? আমরা নেতা চাই না, নেতাদের হোক কোনো সমস্যা। আমরা চাই নীতি, আমরা চাই কোরআনী শাসন, আমরা চাই ইসলামী শাসন। আজকে কথাগুলো বললে কিছু মানুষ মনে করে রাজনীতি ব্যবহার করে। আসলে আপনি ইসলাম এখন বুঝে নাই। ইসলাম কি? আমার রাসূলের জীবনের ভিতরে যুদ্ধ আছে না নাই? বলেন, কথা বলেন। আমার রাসূলের জীবনটা কেমন ছিল? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি ব্যক্তির গোলাম ছিলেন। রাসূলের কাজ ছিল, ডিউটি ছিল পুকুরের ভেতর থেকে পানিগুলো তিনি উঠে তাদের বকরি পান করাইতেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে করে বালতি ভরে রশি দিয়ে গভীর থেকে পানি উঠাতে গিয়ে একদিন অনাকাঙ্ক্ষিতভাবে, অপ্রত্যাশিতভাবে ওই রশি থেকে বালতিটা ছিঁড়ে পুকুরের মধ্যে পড়ে যায়। আর ওই দিন বুক থেকে পানি পান করা হলো না। আমার বন্ধুগণ, আমার মনে যখন এমন ব্যক্তির কাছে বলল, আজকে তো ছাগলকে মুখকে পানি পান করাতে পারি নাই, কেন পারো নাই? আমার রাসূল ঠান্ডা মাথায় সুন্দর ভাষায় জবাব দিলেন, পানি উঠতে যখন দিলাম আমার রশি থেকে বালতিটা ছিঁড়ে মুখের মধ্যে পড়ে গেল। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদি ব্যক্তি আমার রাসূলের সোনার চেহারার মধ্যে বসে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আপনি আমিও কি করতাম? হাত খিসে গোস মারি, তারপরে দুটো থাপ্পড় দিতে বিক্রি হবে। এটা না আমরা এটা বিকল্প। আমার রাসূল এত সুন্দর একটা শিক্ষা দিয়েছেন। ওই ইহুদি ব্যক্তির হাত তাকে মালিশ করে দিয়ে বললেন, ও আমার চাচা, আপনি কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন নাকি? আমাকে আঘাত করার কারণে আপনি হাতে ব্যথা পেয়েছেন নাকি? ওই ইহুদি চিন্তা করলো, কে মুসলমান এত ভালো বুঝে, মুসলমানের শিক্ষা এত সুন্দর, আমি তাকে শত্রু শক্তি দিয়ে একটা থাপ্পড় মারলাম, আর সে আমাকে উল্টা থাপ্পড় না দিয়ে হাত মালিশ করে দেয়, আর আমাকে বরং কষ্ট পেয়েছি নাকি? অতএব আমি আর ইহুদি থাকতে চাই না, আমাকে তুমি এই মুহূর্তে কালিমা করে মুসলমান বানিয়ে দাও।
ইসলামে হাত মালিশ করা আছে না নাই? তেল মালিশ করা আছে না নাই? আবার আল্লাহর নবী তার জীবদ্দশায় 27টা যুদ্ধের মধ্যে যে নবী ইহুদিদের হাত মালিশ করে তেল মালিশ করে, সেই নবী আবার 27টা যুদ্ধের মধ্যে সবার আগে থাকিয়া নেতার ভূমিকা পালন করে, মহানায়কের ভূমিকা পালন করে, কমান্ডারের ভূমিকা পালন করে, আবার যুদ্ধ করে কাফেরদের হত্যা করে দৃষ্টান্ত আছে না নাই? তাহলে ইসলামে নরম আছে, কথা বলছেন না কেন? ইসলামে নরম নরম দুটাই কি আছে? শুধু নরম নরম কথা বললে ইমানের হক আদায় হবে না, আবার শুধু নরম নরম কথা বললে কিন্তু হক আদায় হবে না। আজকে দেশে একটা দল আছে বলে আজকে নসের দরকার নাই, আরে যুদ্ধের দরকার নাই, দাঁড়িয়ে দরকার নাই, টুপি দরকার নাই, জিহাদ জিহাদ বেরা সব চিন্তা ভাবাই পালাম, জিহাদ করবো, ইসলামটা কায়েম হয়ে যাবে। তারা ভুল করতে আছে, ভুল করতে আছে। দাঁড়িয়ে দরকার আছে না নাই? টুপি দরকার আছে না নাই? যুদ্ধের দরকার আছে না নাই? কথা বলছেন আছে না নাই? এরপরে আবার কিছু মানুষ তাবলীগের সময় নেয়, জিন্দেগিতে তার মুখে আপনি প্রতিবাদ দেখবেন না, শুধু নামাজ পড়েন, রোজা রাখেন, জিহাদের কথা তার মুখে নেই। তাহলে বোঝা গেছে আপনার ভিতরে হাত মালিশ করা আছে, রাসূল 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব আপনার ভিতরে নাই। তাহলে ইসলামের মধ্যে গরমটা আছে, নরমটা আছে, দিয়েছেন কে? দিয়েছেন কে? যার ভিতরে দুইটা গুণ দেখবেন, নরম আছে, গরম আছে, সময়ে সময়ে সে ঠান্ডা নরম হাত মালিশ করে, আবার যখন তার রাসূলকে নিয়ে গালি দেয়, কোরআনকে নিয়ে গালি দেয়, রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, তখন সে হাত মালিশ করে না, তাকবীর দিয়া তরবারি নিয়া মাঠে তারা ঝাঁপিয়ে পড়ে, বুঝতে হবে তার ইমানটা পাক্কা মজবুত। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম আলোচনা হারিয়ে ফেললাম পয়েন্ট, সেদিকে আজকে যাওয়ার সুযোগ হবে না। এখন আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আজকে যদি আপনার দুটো সন্তান, আপনাকে বলছে, আপনি তারা প্রত্যেককে সম্বোধন করে বলছেন, আপনার দুটো সন্তানকে কিংবা আপনার দুজন ভাইকে যদি কোন ব্যক্তি হত্যা করতে, আপনি কি এটার বিরুদ্ধে প্রতিবাদ করতেন কি করতেন না? করতেন কিনা? এবার সে হত্যা হয়েছে ফরিদপুরের জমিনে, আমরা নোয়াখালীতে, আমরা কেন প্রতিবাদ করবো? আমার নবী বলেছেন, আল মুমিনুনা কারজুলিন ওয়াহিদিন, দুনিয়ার মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, তাম পৃথিবীর মাঝে যত মুসলমান আছে যারা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, তাওহীদের রিসালাতের সাক্ষ্য দিয়েছে, যেখানে বসবাস করুক না কেন তারা সবাই হলো কারজুলিন ওয়াহিদিন, একজন ব্যক্তির মতো, কয়জন ব্যক্তির মতো? একজন ব্যক্তির মতো। ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, আল্লাহ নবী বলেন, যখন তার চোখ ব্যথিত হয়, তার সারা শরীরটা ব্যথিত হয়। ঠিক কি কথা বলেন? হ্যাঁ, আল্লাহ নবী বলেন, ওয়া ইনস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, যখন তার মাথা যায়, তখন মুখে বলে কিনা? আপনি যখন হাঁটেন, আপনার পায়ে চলে গেছে, পায়ে কাঁধা ঢুকছে কোথায়? পায়ের আঙুলে। আপনি যখন মারা গেছি, বলেন কি বলেন না? বলেন কিনা? তাহলে এত আছেন পায়ের মধ্যে, আপনি যেটা বলেন তোর পায়ের মাথা, আমি কে কথা পাইছি, আমি কি লেখা করছি, আল্লাহ রেখেছি, আমি কি লেখব? অর্থাৎ আপনি যেখানেই আপনি আঘাত পান, আপনার সারা শরীরে আঘাতটা চলমান হয়ে যায়, বয়ে যায়, ব্যথাটা রানিং হয়ে যায়। এটা রাসূল বলেছেন, মুসলমান যেখানে নির্যাতিত হবে, সারা বিশ্বের মুসলমানদের উচিত তার প্রতিবাদ করা, তার বিচার চাওয়া। এখন আপনারা কি এটা বিচার চান কি চান না? এবার আসেন, এটা একটা পরিকল্পিত নাটক। এটা একটা কি পরিকল্পিত? কিভাবে? খেয়াল করেন, বর্তমান তাদের ছেলেমেয়ে শিশুদের আপনার খুব সতর্ক সাবধান থাকবে। বাংলাদেশের একটা হিন্দু একটা আপনার সংগঠন আছে, উগ্র হিন্দু, তারা মুসলিম সুন্দর মেয়েদেরকে গুন্ডাদের কিন্তু হইতে কি কথা বুঝুন নি। আবার এখন গুন্ডার সময় গেলেন না, আরে পিঠে কাটতে কাটতে কদিন পরে রাস্তা ছেড়ে জীবন আমরা বসে আছেন, এখন আর গুন্ডার সময়। খেয়াল করেন, বাংলাদেশের একদল উগ্র হিন্দু
তারা মুসলমান সুন্দরী মেয়েদেরকে ব্ল্যাকমেল করে প্রেমের প্রলোভন দেখিয়ে তাদেরকে দর্শন করেন এবং তাদের মাধ্যমে তাদের গর্ভে হিন্দু সন্তান জন্ম দেওয়ার সুদূর পরিকল্পনায় মাঠে নামছে এবং অনেকগুলো মেয়েদেরকে, অনেক সুন্দর মেয়েদেরকে ভারতে পাচার করা হচ্ছে। কোথায়? আমাদের বন্ধু রাষ্ট্র। আমাদের কোন রাষ্ট্র? কথা বলতে হবে, যতক্ষণ কথা বলে আমাদের আওয়াজ করতে হবে। আমাদের কি রাষ্ট্র? সেখানে পাচার করা হচ্ছে।